আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি ওনাকে ইঙ্গিত করে কথাটা বলতেছি। আমার মনে হয় যে উনি পাগল হয়ে গেছে, ওনার মাথার সমস্যা হয়ে গেছে। পাবনা মেন্টাল হসপিটালে ওনার কেউ একটা সিট ব্যবস্থা করে দেন। কারণ ভাই দেখেন, আগে মানুষটার খুব সাদাসিধা মনে করতাম, কিন্তু আমি খুব সাদাসিধা লাগতো, মনে হইতো যে মানুষটা ভালো, কিন্তু আসলে যে উনি যে কোন পথে, মানে কিরকম সহজ সরল মানুষ, সেটা কিছুটা ধারণা করতেছেন। যেমন দেখেন, সাংবাদিকরা প্রশ্ন করে এক ব্যাপারে, উনি উত্তর দেয় আলু পেঁয়াজের প্রসঙ্গে। হ্যাঁ, বাংলাদেশকে, ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে, এত অসুস্থ করা হয়েছে, প্রায় হায়াত মৌতের মাঝখানে রাখা হয়েছে। উনি এখন আইসিইউতে আছে, লাইফ সাপোর্টের মধ্যে। তো এই পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি ঘোষণা দিলেন যে ওসমান হাদির খুনিকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর প্রশাসনগুলো রাখা হয়েছে ওনার ব্যক্তিগত নিজস্ব বাল কামানোর জন্য আর কি। এবং আরও যারা নতুন নতুন সদস্য উপদেষ্টা হয়েছেন, যাদের বাল কামানোর জন্য মানুষ নাই, নাফিত নাই, তাদের বাল কামানোর জন্য এই কি বলে এগুলোকে রাখা হয়েছে আর কি। এটাই মনে হচ্ছে। প্রত্যেক মাসে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভাই একটা প্লেট কিনতে গেলেও ট্যাক্স, একটা কাপড় কিনতে গেলেও ট্যাক্স, একটা সোয়েটার কিনতে গেলেও ট্যাক্স, একটা টুপি কিনতে গেলেও ট্যাক্স, প্রত্যেকটা জিনিসে ব্রাশ কিনতে গেলেও ট্যাক্স, টুথপেস্ট কিনতে গেলেও ট্যাক্স। প্রত্যেকটা জিনিসের ট্যাক্সের টাকা দিয়ে আমরা দেশকে উন্নয়ন করার জন্য তো এই ট্যাক্সের টাকাগুলো দিতেছি, উন্নয়ন করার জন্য না। তেনারা একটা চোরকে ধরার জন্য 50 লাখ টাকা পুরস্কার দিতেছে আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে। বুঝছেন এই অবস্থা বাংলাদেশের।